बंकू भैया कभी न हारे, बंकू भैया कर देते हैं पारे न्यारे, बंकू भैया। আচ্ছা, আপনাদের কি মনে আছে সেই ছোট্ট ভূতনাথ সিনেমার বঙ্কুর কথা, যে অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেছিলেন এবং ফেমাস হয়েছিলেন? সেই দুষ্টু মিষ্টি ছেলেটার কথা কি আপনাদের মনে আছে? ভূতনাথ সিনেমার সেই ছোট্ট বঙ্কু এখন কোথায় আছেন? তিনি কি করছেন? তিনি কি আদৌ বলিউডের সঙ্গে যুক্ত আছেন নাকি অন্য কোনো প্রফেশনালের সঙ্গে যুক্ত আছেন? আর এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা দেখব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, 2008 সালে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চন অভিনীত ভূতনাথ সিনেমাটি। আর এই সিনেমাতে অমিতাভ বচ্চনের থেকেও বেশি নজর কেড়েছিল বঙ্কু নামের বাচ্চা ছেলেটি, যার প্রকৃত নাম আমান সিদ্দিকী। তবে বর্তমানে এই আমান সিদ্দিকীর ছবি দেখলে অবাক হয়ে যাবেন, কারণ ভূতনাথ সিনেমার বঙ্কুর সঙ্গে এখনকার বঙ্কুর কোনো মিল নেই, সম্পূর্ণ পাল্টে গিয়েছে তার চেহারা। বন্ধুরা, ভূত নিয়ে বলিউডে বহু সিনেমা তৈরি হয়েছে, কিন্তু ভূতনাথ সিনেমায় যেভাবে একটি ছোট্ট ছেলের সঙ্গে ভূতের সম্পর্ক স্থাপন করা হয়েছিল তা মানুষের মন ছুঁয়ে গিয়েছিল। আর এই সিনেমাতে অমিতাভ ছাড়াও অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং জুহি চাওলার মতো বড় বড় তারকারা, আর সকলের সঙ্গে রীতিমতো তালে তাল মিলিয়ে অভিনয় করেছিলেন আমান সিদ্দিকী। প্রচুর সিনেমাতে অভিনয় না করলেও তিনি যে সমস্ত সিনেমায় অভিনয় করেছেন তার অভিজ্ঞতা বেশ ভালো। বড় বড় তারকাদের সঙ্গে অভিনয় করেছেন আমান সিদ্দিকী। ভূতনাথ সিনেমায় অভিনয় করার সময় বিগ বি তাকে শিখিয়েছিলেন কিভাবে অভিনয় করতে হয়। শাহেনশাহী শিখিয়েছিলেন পরিচালক যতক্ষণ না কাট বলেন ততক্ষণ নিজের জায়গা ছেড়ে না নড়তে। তবে একসময় সিনেমা ছাড়াও বিজ্ঞাপনের ভীষণ পরিচিত মুখ ছিল আমান সিদ্দিকী, আর এখন অভিনয় থেকে তিনি অনেকটাই দূরে রয়েছেন। তবে সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় একগুচ্ছ ছবি তিনি উপহার দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে, যা দেখে হতভম্ব হয়ে গিয়েছেন ভক্তরা। ছবিগুলোতে দেখা যাচ্ছে একগুচ্ছ ক্যান্ডিড ছবি পোস্ট করেছেন তিনি। কোনো কথায় প্রবল হাসছেন অভিনেতা, ক্যাপশনে কিছু লেখেননি, শুধু দিয়েছেন একটি ইমোজি। বন্ধুরা, বর্তমানে আমান সিদ্দিকী মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করছেন। ছোটবেলায় তিনি ছবির পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছিলেন। অভিনয়ের পাশাপাশি গান বাজনার প্রতি তার বেশ আগ্রহ রয়েছে। গায়ক, অভিনেতা, সুরকার এবং মিউজিক কম্পোজার হিসেবে তিনি নিজের পরিচয় দেন ইনস্টাগ্রামের বায়োতে। ভূতনাথের পর তাকে আর কোনো সিনেমা বা টিভিতে অভিনয় করতে দেখা যায়নি, তবে ভবিষ্যতে তিনি যে বলিউডে পা রাখতে চলেছেন এটা অবশ্যই নিশ্চিত। তো বন্ধুরা, এই ছিল সেই ভূতনাথ সিনেমার ছোট্ট বঙ্কুর অতীত এবং বর্তমান অবস্থা। আর এই ছোট্ট বঙ্কুর ভূতনাথ মুভিটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরের ভিডিওতে।